আমার কাছে হচ্ছে সেহরির সময় কিছু একটা ভর্তা বা ইফতারের পরে অনেক সময় দেখা যায় ইফতারি খেতে ভালো লাগে না, তখন হচ্ছে একটু ভর্তা হলে মানে ভাত খাওয়া যায়। আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে এই ভর্তাটা করেছিলাম, আর এই ভর্তাটা দিয়ে আজকে সেহরি করব, কারণ হচ্ছে সেহরির সময় একটু ভর্তা না হলে ভালোই লাগে না। আর এই যে দেখেন আমি ভর্তাটা কিভাবে করছি। এখানে হচ্ছে কিছুটা মুসুরির ডাল আমি সিদ্ধ করছি ভর্তার জন্য। আর সেহরির সময় দেখবেন যে একটু ভর্তা হলে অন্যরকম স্বাদ লাগে, মানে কিছুটা ভাত খাওয়া যায়। তারপর হচ্ছে একটা টমেটোকে আমি একটু পুড়ে নিচ্ছি, আর এই টমেটো পোড়াটা ভর্তার স্বাদটাকে দ্বিগুণ বাড়িয়ে দেবে। তারপর হচ্ছে এখন একটা প্যানের মধ্যে আমি দেখেন পেঁয়াজ কুচি, তারপর হচ্ছে রসুন এগুলো দিয়ে দেবো, এগুলো একটু বেরেস্তার মতো করে ভেজে নিচ্ছি। আর যতটা সম্ভব কাঁচা পেঁয়াজ একটু কম খাওয়া ভালো সেহরি এবং ইফতারের মধ্যে। আর এখন আমি স্বাদ মতো লবণ আর শুকনা মরিচটাকে আগে থেকে তেলে মানে ভেজে রেখেছিলাম। আর এটাকে আমি হাত দিয়ে ভালো করে গুঁড়ো করে নিব, আর ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো করে খাবেন। আর এই যে দেখেন আমি এই যে হাত দিয়েই গুঁড়ো করে নিলাম। আর এখন হচ্ছে পেঁয়াজ ভাজা যে রসুন সেটা দিয়ে দেব। আর এই ভর্তা দিয়ে আপনি অনেকগুলো ভাত খেতে পারবেন। আর এই যে দেখেন এটা মাখানো হয়ে গেছে, তারপর হচ্ছে ডালটাকে এরকম করে সিদ্ধ করে রেখেছিলাম, আর এই ডালটাকে এটার মধ্যে দিয়ে দেব। আর বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে আজ প্রথম ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, প্লিজ তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর একটা টমেটো আমি পুড়ে নিয়েছিলাম এটা, তারপর হচ্ছে উপরে খোসাটা ছাড়িয়ে নিয়েছি, আর এটা দিয়ে দিব এই ডালের মধ্যে। আর আমার কাছে মনে হয় কি জানেন, মাংস থেকে আমার কাছে ভর্তা দিয়ে ভাত খেতে বেশি ভালো লাগে। আর এই যে দেখেন আমার কাছে যে একটু নতুন নতুন মানে ভর্তাটা রেগুলার যেটা খাই সেটা যদি একটু অন্যরকম করে বানানো যায়, তাহলে কিন্তু ভর্তাটার প্রতি একটু আগ্রহ থাকে আর খেতে অনেক ভালো লাগে। আর এই ভর্তাটা অন্যরকম মজা, কারণ হচ্ছে পেঁয়াজ রসুনগুলা বেরেস্তা করা, অন্যরকম একটা স্মেল আসে, তারপর হচ্ছে টমেটোটা পুড়ে দিয়েছি, আরও মজা লেগেছিল। আর এখানে দেখেন একটুখানি সরিষার তেল দিলাম, আর সরিষার তেলটা মাখিয়ে দিয়ে দেখেন ভর্তাটা কিন্তু রেডি। আর আমার মতো এরকম ভর্তা পাগল কে কে আছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর এই মজার ভর্তাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাতে পারেন আমার কমেন্ট বক্সে। আর এই যে দেখেন এই লোভনীয় ভর্তাটা দিয়ে গরম গরম ভাত খাবেন, এত মজার এই ভর্তাটা। তো আমরা তো সবসময় ডাল ভর্তা খাই, তো ডাল ভর্তাটা যদি একটু অন্যরকম করে মানে খাওয়া যায়, তাহলে দেখবেন যে ডাল ভর্তার স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। আর এই ভর্তাটা দিয়ে আজকে কিন্তু আমি অনেকগুলো ভাত খেয়েছিলাম। আর এই ভর্তাটা দিয়ে গরম গরম ভাত খেতে অসাধারণ লাগে, তো একবার হলেও কিন্তু এভাবে ট্রাই করতে পারেন এই ভর্তাটা। আর এটা দিয়ে আপনি অনেকগুলো ভাত খেতে পারবেন। তো ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।